ইনকাম করেছো, ওই টাকা পয়সা ধন সম্পদ তুমি কোন কাজে খরচ করেছো। আর পঞ্চম নম্বর, যেই কথা, যেই হিসাবটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, সেইটা হচ্ছে তুমি যতটুক পরিমাণ এলেম অর্জন করেছো, ওই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। মুসলমান ভাইরা আমার, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি যখন গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ 8টা সাক্ষী দিবে। জুড়ে বলেন, প্রত্যেকটা গুনাহ কয়টা করে সাক্ষী দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 1 নাম্বার সাক্ষী হবে জমিন, 2 নাম্বার সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন। কাল কঠিন হাসরের ময়দানে জবানকে বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার সাক্ষী দেবে কান, 5 নাম্বার সাক্ষী দেবে চক্ষু। এই চক্ষু ডেকে ডেকে বলবেন, আল্লাহ তুমি যেইগুলো দেখতে নিষেধ করেছো, তোমার নাফরমান বান্দা বান্দিরা ওইগুলো বেশি দেখেছে, নাউজুবিল্লাহ। আর 5 নাম্বার 6 নাম্বার সাক্ষী দিয়ে চামড়া। বলেন কি সাক্ষী দিবে? চামড়া। আরেকটা সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটা সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন, ফেরেশতা। আর 8 নাম্বার সাক্ষী হচ্ছে আপনার আমার আমলনামা। ওদিন গুনাহগারদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর বাম হাতে আমলনামা এমনি দিবে না। বাম হাতটা মুচকিয়ে কলিজার ভিতর দিয়ে বের করে পিঠ দিয়ে বের করবে, আর বাম হাতে আমলনামা দিবে, গার গুড়ি মুচকিয়ে পিছন দিকে ফিরাবে। আর আমলনামা পেট গুনাহগার বান্দা বান্দিরা বলবে, মালিক হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর আমলনামা হাতে পেয়ে বলবে, এইটা কেমন আমলনামা? রাতের অন্ধকারে গুনাহ করেছিলাম, দিনের আলোতে গুনাহ করেছিলাম, সমস্ত গুনাহ আজকে এইখানে লেখা আছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য গুনাহ করলে বুঝে শুনে করব। গুনাহ করলে 8টা সাক্ষী দাঁড়াবে। জুড়ে বলেন, কয়টা সাক্ষী? তো তাড়াহুড়া করে তো আর বয়ান করা যায় না। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু করেছে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আলোচনাগুলো সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।